বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর এরই মাঝে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতির বিষয়টিও বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে চলে এসেছে। কোনো কোনো মহলে তো এমনটাও জল্পনা চলছে যে পাকিস্তান বাংলাদেশ দখলও করে নিতে পারে। এরই মাঝে চাঞ্চল্যকর মন্তব্য এক বিজেপি নেতা, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ওই নেতা একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী 6 মাসের মধ্যে যদি পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে যায় তাহলেও তিনি অবাক হবেন না। এখানে কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই ভাবছেন। আমরা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ ওয়ান ফাইন মর্নিং যদি পাকিস্তানের সঙ্গে মার্জার হয়ে যায় আমরা অন্তত অবাক হব না। স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত যে সমস্ত চর্চা বা যে সমস্ত আলোচনা বাংলাদেশকে কেন্দ্র করে হচ্ছিল, তার মধ্যে এই দাবি বা এই রকমের পুরো মন্তব্য সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শুনে নেওয়া যাক কি বলেছেন বিরোধী দলনেতা। আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী চাকমা তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি, এদেরকে টার্গেট করে করে শেষ করছে। আগামী 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড কমিউনিটি যদি কূটনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, ডায়ালগের মাধ্যমে হোক, অথবা as like as 1971 শক্তি দেখিয়ে হোক, যদি কিছু বলতে না পারে, বাংলাদেশ কার্যত ওয়ান ফাইন মর্নিং পাকিস্তানের সঙ্গে যদি মার্জার হয়ে যায় আমরা অন্তত অবাক হব না। আজকে বাংলাদেশে আপনারা যারা, আমি তো প্রথম পেয়ে যাই, রাত্রি 2টোতেও কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় ওখানকার লোকজন। আমিও সরাসরি কিছু করতে না পারলেও 5 আগস্টের পরে আমি এই বাংলার মুক্তিযুদ্ধের সমর্থকদের নিয়ে, আমি এই বাংলার হিন্দু কমিউনিটিদের নিয়ে, এই বাংলায় যারা ওপার বাংলায় আত্মীয় আছে তাদের স্বজনদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং মুভমেন্ট সেটাকে চালু রাখা। উল্লেখ্য, বাংলাদেশে অরাজকতা চলছে, তাতে বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপর। তিনি দেশ চালাতে ব্যর্থ বলেই অভিযোগ উঠতে শুরু করেছে কোনো কোনো মহল থেকে। এরই মাঝে বড় কথা শোনা গেল স্বয়ং ইউনূসের মুখ থেকে। সরকারের প্রথম অধ্যায় শেষ এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনা, কার্যত এমনটাই বার্তা পাওয়া গেল তার কাছ থেকে। এবারে প্রশ্ন উঠছে, তাহলে কি মোহাম্মদ ইউনূস বলছেন যে বিদায় আসন্ন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কতদিন? এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। উঠছে দ্রুত নির্বাচনের দাবিও। বিএনপি 31 দফা দাবি নিয়ে সরব হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই যাচ্ছে। সেই আবহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকেই এমন মন্তব্য করতে শোনা যায় মোহাম্মদ ইউনূসকে। শোনাবো তার বক্তব্য। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম,
এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিদিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এদিকে শুভেন্দুর মন্তব্যে বাংলাদেশ ও পাকিস্তানের এক হয়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে। সেক্ষেত্রে পরিস্থিতি যে নতুন রকমভাবে মোড় নিতেও পারে বাংলাদেশে, সে কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে প্রীতি, সেই প্রীতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা মনে রাখবেন বা স্মরণে আছে আপনাদের যে কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরো বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দেন, যে বাংলাদেশ নিয়ে তিনিই যা করার করবেন বা ভাববেন। যদিও এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে সেভাবে বাংলাদেশ ইস্যুতে কড়া কোনো অবস্থান নিতে দেখা যায়নি। কড়া তো দূরের কথা, কোনো রকম অবস্থানই তাকে নিতে দেখা যায়নি, কোনো রকম মন্তব্য করতেও দেখা যায়নি। এদিকে বাংলাদেশি মিডিয়াগুলোতে কিন্তু এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সবাই বলছে যে সুনামি আসার আগে যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতাই কি এখন নরেন্দ্র মোদীর চোখে মুখে? স্বাভাবিকভাবে বাংলাদেশিরাও কিন্তু এরকম একটা সুনামি আসার আশঙ্কা করছে। বলা ভালো, পাকিস্তানিরা যারা এই মুহূর্তে বাংলাদেশকে উস্কাচ্ছে, তারাও কিন্তু আরও একটা 1971-এর আশঙ্কা করছেন না, এটা উপেক্ষা করে দেওয়া যায় না। শুভেন্দু অধিকারী খোলা হাওয়া আয়োজিত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের ক্রাইসিস, এই নিয়ে একটি সেখানে আলোচনা সভা হয়, সম্মেলন হয়। সেই সম্মেলনে নিজের বক্তব্য রাখেন। সেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে কোনো একটা দিন সকালবেলা এরকম দেখা যাবে যে পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে গেছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ। অনেকে আবার এটা কটাক্ষও করছেন, বিশেষ করে বাংলাদেশিরা। আপনাদের স্মরণে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কয়েকদিন আগেই ইউক্রেন রাশিয়ার সঙ্গে মিশে যাবে এই রকম একটি মন্তব্য করেছিলেন। তার পরপর শুভেন্দু অধিকারী বাংলাদেশ এবং পাকিস্তানের মিশে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করলেন। এ বিষয়ে কি মানে দাঁড়ায়, কি বোঝায়, সেটা আপনারাই বিচার করুন আর জানাতে থাকুন আমাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।